আসসালামু আলাইকুম। একটি পেঁপে গাছ থেকে ভালো ফলন পেতে হলে সর্বপ্রথম সেই পেঁপে গাছটিকে রাখতে হবে সুস্থ সবল এবং রোগমুক্ত। আমার এই পেঁপে গাছগুলোকে সুস্থ সবল এবং রোগমুক্ত রাখতে আমি কি কি কীটনাশক স্প্রে করে থাকি এবং কি ধরনের ছত্রাকনাশক স্প্রে করে থাকি এবং কোন ধরনের মাকড়নাশক স্প্রে করে থাকি সমস্ত কিছু আপনাদেরকে আজকে দেখিয়ে দেব এবং জানিয়ে দেব এই ভিডিওর মধ্যে। আমি যে সকল কীটনাশকগুলো আমার এই পেঁপে গাছে স্প্রে করব সেই সকল কীটনাশকগুলো পানিতে গোলানো থেকে শুরু করে পেঁপে গাছে স্প্রে করা পর্যন্ত আমি এই কাজগুলো যেভাবে করে থাকি এভাবেই আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সর্বপ্রথম আলাদা একটি পাত্রে 1 লিটার পানি নিয়ে সেই 1 লিটার পানির মধ্যে সমস্ত কীটনাশক পরিমাণ মতো মিশিয়ে এরপর ডোরপে ঢেলে বাকিটুকু পানি দিয়ে এরপর আমরা পেঁপে গাছে স্প্রে করে দেব। এখন আমার হাতে যে প্যাকেটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি গুণসম্পন্ন ছত্রাকনাশক। এটির নাম হচ্ছে ম্যানসার এবং এর রাসায়নিক গ্রুপ উপাদান হচ্ছে ম্যানকোজেব এবং কার্বনডাজিম। এটি মূলত পেঁপে গাছে বিভিন্ন ছত্রাকজনিত রোগের হাত থেকে পেঁপে গাছকে রক্ষা করে থাকে এবং এটি আমরা পেঁপে গাছে স্প্রে করছি 1 লিটার পানিতে 2 গ্রাম পরিমাণে। এখন আমার হাতে যে বোতলটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে ইমিটাপ। এর রাসায়নিক গ্রুপ উপাদান হচ্ছে ইমিডাক্লোপিড। এটি মূলত পেঁপে গাছে সাদামাছি বা চোষক পোকা বা বিভিন্ন পোকামাকড় দমনে কাজ করে থাকে। এই ইমিটাপ পেঁপে গাছে দিচ্ছি 16 লিটার পানিতে 10 থেকে 12 মিলি পরিমাণে। এখন আমার হাতে যে বোতলটি দেখতে পাচ্ছেন এটির নাম হচ্ছে অ্যাবম সুপার। এটি মূলত পেঁপে গাছের যে মারাত্মক রোগ রয়েছে আর সেটি হচ্ছে মাকড়ের আক্রমণ। এই মাকড় দমনে এই অ্যাবম সুপারটি কাজ করে থাকে। এটির রাসায়নিক গ্রুপ উপাদান হচ্ছে অ্যামামেকটিন। এই অ্যাবম সুপার আমি পেঁপে গাছে দিচ্ছি প্রতি 1 লিটার পানিতে 1 মিলি পরিমাণে। এই অ্যাবম সুপারের পরিবর্তে স্প্রে করতে পারেন বাটিম্যাক। দুইটাই মাকড়নাশক, আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা স্প্রে করতে পারেন। সমস্ত ওষুধগুলো ভালোভাবে মিশিয়ে এরপর ড্রপে ঢেলে এরপর বাকিটুকু পানি দিয়ে এখন আমি পেঁপে গাছে স্প্রে করে দেব। দেখেন পেঁপে গাছকে 3টি রোগে মারাত্মকভাবে আক্রমণ করে। একটি হচ্ছে মাকড়ের আক্রমণ, দ্বিতীয়টি হচ্ছে চোষক পোকা বা সাদামাছির আক্রমণ, তৃতীয়টি হচ্ছে ছত্রাকের আক্রমণ। এই 3টি মারাত্মক রোগ দমনে এই 3টি ওষুধ আমি প্রতিনিয়তই বা নিয়মিতভাবে পেঁপে গাছে স্প্রে করে থাকি। এই ওষুধগুলো আমি পেঁপে গাছে স্প্রে করে থাকি 20 থেকে 25 দিন পর পর। যেহেতু পেঁপেগুলো এখন বড় হতে শুরু করেছে এজন্যই এই কীটনাশকগুলো আগামীতে খুবই অল্প পরিমাণে স্প্রে করব। তা না হলে পেঁপের যে গুণগত মান রয়েছে এটি একেবারেই কমে যাবে। আমি সবসময় চেষ্টা করি আমার উৎপাদিত যে সবজিগুলো রয়েছে এই সবজিগুলোর গুণগত মান ভালো রাখার। তো যাই হোক, এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে একটি পেঁপে গাছকে সুস্থ সবল এবং রোগমুক্ত রাখতে হয়। এখন যেহেতু সবটা পেঁপে গাছেই ফুল এবং গুটি চলে এসেছে বা পেঁপেগুলো বড় হতে শুরু করেছে, এই সময়টাতে অনেক সময় দেখা যায় পেঁপের গুটিগুলো ঝরে যায় বা পেঁপের সাইজ তেমন বড় হয় না। আর এই সকল সমস্যার জন্য আমি কিছু পিজিআর স্প্রে করব। সেই পিজিআরটি পেঁপে গাছে স্প্রে করলে ইনশাল্লাহ পেঁপের যে গুটিগুলো রয়েছে এই গুটিগুলো আর ঝরে পড়বে না। এবং এর সাথে আমি আরো কিছু ওষুধ স্প্রে করব যেগুলো পেঁপে গাছে দিলে ইনশাল্লাহ পেঁপে গাছগুলো থাকবে আরো সুস্থ। ইনশাল্লাহ সেই পিজিআর যখন আমার এই পেঁপে গাছে দেব আপনাদেরকে আমি ভিডিও দেব। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি বা পেজটিকে ফলো করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।